দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম পলিটিক্স অনুষ্ঠানে। আজকে আমরা একটা ব্যতিক্রমী বিষয়ে আলোচনা করব। অনেকে হয়তো বলতে পারেন যে টাইম পলিটিক্সের সাথে এটার কী সম্পর্ক, বাট এটা আমাদের সামাজিক একটি সমস্যা। বিশেষ করে প্রবাসে এই সমস্যাটি দিনে দিনে প্রকট আকার ধারণ করেছে এবং অনেকেই এর ভিকটিম হচ্ছেন এই সমস্যার, কিন্তু সামাজিকতার কারণে মুখ খুলছেন না। আমরা মনে করি এই বিষয়টি আলোচনা দরকার, কারণ আমাদের ঘরের মধ্যেই প্রত্যেকের ঘরেই পুরুষ এবং নারী আছেন এবং তারা বিভিন্ন জায়গায় কাজে যান, বাইরে যাচ্ছেন, এবং এই বিষয়টি খোলাসা যদি আলোচনা হয় তাহলে হয়তো অনেকেই উপলব্ধি করতে পারবেন যে তারা নিজেরাও কখনো কোনো ধরনের আচরণের ভিকটিম কিনা এবং এই বিষয়ে কথা বলা প্রয়োজন কিনা, এবং সেটি হচ্ছে সেক্সুয়াল অ্যাসল্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্ট। এই বিষয়টি আমরা আলোচনা করব। আমার সাথে আজকে যে আলোচনায় অংশ নিচ্ছেন তার মধ্যে আছেন আমার বায়ে কাজী ফৌজিয়া, উনি হচ্ছেন ড্রামের অর্গানাইজিং ডিরেক্টর। আর আমার ডানে আছেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা সভাপতি বদরুন্নাহার খান মিতা, এবং তিনি কমিউনিটি বোর্ড 2-এর সদস্য। আমি আপনাদের দুজনকেই টাইম পলিটিক্সের এই অনুষ্ঠানে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বদরুন্নাহার খান মিতা আপনার কাছ থেকে শুরু করব। এই যে আমাদের কমিউনিটিতে যেমন এই প্রোগ্রামটা আমরা যে বিষয়টা আলোচনা করব, এই বিষয়টা আলোচনা করার আগে গত পরশুদিন একটি ঘটনা ঘটেছে আমাদের এখানে। এর একটা ছোট্ট ক্লিপ আমরা দেখব। ওকে, সো ক্লিপটা আমরা দেখলাম। আপনারা জানেন যে ব্রঙ্কসের একটি ঘটনা এই ক্লিপে দেখা যাচ্ছে। এবিসি টেলিভিশন এবং টাইম টেলিভিশন সবাই এটা এয়ার করেছে ব্যাপারটা। এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং সেক্সুয়াল অ্যাসল্ট, এই দুটো সম্পর্কে আপনি কি আমাদের লোকজন অনেকেরই এই বিষয়ে অজ্ঞতা রয়েছে, জানে না অনেকেই, হ্যাঁ, এবং হয়তো অনেক সময় যদি সে মনে করে যে কেউ তাকে উত্ত্যক্ত করছে বা কোনো ধরনের অ্যাসল্ট করছে, লোকসমাজ চক্ষু লজ্জার ভয়ে মুখ খুলে না, হ্যাঁ, কিন্তু দিনে দিনে সেইটা এই ধরনের অপমান সহ্য করে যাচ্ছে। এই বিষয়টিকে আপনি খোলাসা করে বলবেন। আচ্ছা, একটু আমরা কথা বলি। লেটস টক অ্যাবাউট সেক্সুয়াল অ্যাসল্ট ফার্স্ট, তারপরে সেক্সুয়াল হ্যারাসমেন্ট। জি। Sexual assault is a direct violence of sex towards someone. It could be rape, it could be child abuse, it could be oral sex with a child, with a man, it could be with a woman. So it's a very broad subject. Our sexual harassment is basically asking someone, let's say for work, if you give me a sexual advance, if you give me this, I'll give you a better position, I'll give you a better job. But kaje kono jagay kaজ করতেছে, উনি পাশে আসতেছে, he's hitting you or doing something that is sexual endeavor, it's something. So too broad subject. But I want to talk about basically, let's talk about sexual assault. যে আমাদের কমিউনিটির মধ্যে অনেক আছে, as child, as a woman, as a man. এটা কিন্তু আমাদের যে ওল্ড ফ্যাশন আইডিয়া যে আমার ধরুন একটা মেয়ে, লেটস সে হাই স্কুল গার্ল অর ইভেন সামওয়ান হুজ 20, সামওয়ান অ্যাকচুয়ালি টার্গেটেড সামওয়ান, আর এই মেয়েটা কিন্তু বাসায় বলবে আইয়া, কিন্তু মা বাবা এটারে ওপেনলি বলবেন যে এটা আমাদের জন্য লজ্জা, দিস ইজ সামথিং উই শুড নট টক অ্যাবাউট। এটা কিন্তু আই ডোন্ট এগ্রি, বিকজ ওয়াই উই shouldn't agree, because this is nothing to do the fault of a girl, a woman. This is something that's happening against her will, and we should, as community leadership, as community individual, as anyone, we should come out and make it a hard standing that sexual assault should not be accepted in our community. And যেরকম the sex offender registration, I have seen a lot of people who are registered, but আমাদের community, we allow these people to come in. Why? We should not allow them. We should take them out of the community, because আজকে আমার মেয়ে, কালকে তোমার মেয়ে, আমার ছেলে তোমার ছেলে. It doesn't, sexual assault is not only targeted to females. Okay. It could be to male. আর the child abuse-টা, এটা কিন্তু আমাদের community is a lot. Like what? Like যেমন বলেন তো, মানে আমি একটা child abuse, usually child abuse just like an example. Let me give you an example. Like someone is a 10-year-old boy, for example. উনার যে একজন long distance family or friends, he was abused, touched, groped. একটা ছেলেরে, they were touching them, groping them. That is sexual assault. Okay, you could sleep next to him, or he slept. I mean, it's a very sensitive subject. So, some people think it's something happened. I think a couple of years ago, আমাদের কোন মসজিদে বুঝে মাস্কে একটা দুইতে আসছিল, right? Right. Yeah. So these are called sexual harassment toward child. Or child abuse, it could be
anybody from cousin. It could be they have an older cousin and he's younger. They could be groping them. They could be touching them. The bacha, they think that it's okay because they don't know what's wrong and right. Egulo kintu we should have teaching for the family, for the child. I have a 11-year-old daughter. I have certain things, certain ways, like this person cannot touch you that way. This is your body. You should protect your body. And you should not allow anybody to touch your private parts. And if you feel uncomfortable at any chance, you should tell mother or you should tell someone who's close to you. So we have to educate our children about this. So these are the child abuse. And I think, I didn't see it, couple of months ago, she committed suicide. I don't know how true it is, but someone said someone actually abused her as a child, but there was no fact about it. What happened is when a family, it is very sad, it is amader jonno prestige concern hobe. Ei je bachchata every day of their life will be subject to depression. আমার কাছে যেটা মনে হয় যে আমাদের কমিউনিটির অনেকের কাছে অনেক ফ্যামিলির কাছে এই যে হ্যারাসমেন্ট যে ব্যাপারটা, হ্যারাসমেন্ট এন্ড অ্যাবিউজড, রাইট? অনেকে এই বিষয়টা এটার যে ডেফিনেশন, এই ডেফিনেশনটা সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। হ্যাঁ, যে হোয়াট ইজ হ্যারাসমেন্ট। মনে করেন একজন কাজে একটা মেয়ে কাজ করে, একটা ইয়াং মেয়ে, রাইট? তার বস তার সাথে কি, প্রত্যেক কাজের একটা লিমিট আছে যে আপনি আপনার এমপ্লয়ির সাথে কি বিহেভ করতে পারবেন, অফ কোর্স, রাইট? সো একজন বস যখন ওই তরুণ বা ইয়াং মেয়েটির সাথে এক্সেসিভ বিহেভ শুরু করে, রাইট? যেমন ধরেন তার রূপ নিয়ে কথা বললো, যে তুমি দেখতে খুব সুন্দরী, রাইট? হ্যাঁ, একবার সে বলতে পারে, যখন বারবার এটা বলে তখন বুঝতে হবে যে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মোটিভ of that person. Of course. Right? That is harassment. And if you think that the motive is not good because of his ill motive, he is talking about the issue again and again. Slowly starting. Right? Then আমার মনে হয় যে বিষয়টা তো নোটিফাই কাকে করবে সে? They should start from telling him, like, you know what, I'm here to work for you. You should, let's not cross the line. But এরকম হয়ে যে আমার কাজটা চলে যাবে, এটাই তো হয়ে যাবে, that I will lose my job if I stand. এবং এটা শুধু আপনি দেখেন যে এটা শুধু বাঙালি বা সাউথ এশিয়ান না, আপনি দেখেন যে ডেভিড লেটারম্যানের মতো লোক, তার বিরুদ্ধে অনেকগুলো, যদিও of course it's everywhere. হ্যাঁ, in American society it's a common thing in society, but we need to come out in our society. We need to take a stand. আমাদের সোসাইটির স্ট্যান্ড হইতেছে না, it's happening everywhere. And I think we need to, je Meta, she need to take a stand. She has to stand because you're in this country. There's a lot of laws in this country. কিন্তু ওই যে বয়ে যে আমার কাজ চলে যাবে, একটা কাজ গেলে 10টা কাজ হবে, বাট ইউ ক্যান নট ওয়ার্ক সামওয়্যার, ইজ সো আনকমফর্টেবল। মানে আজকে তোমার সুন্দর বলতেছে, কালকে বলবে যে পাশে যাইতেছে, গায়ে হাত দিতেছে। ইট বিকামস ভেরি আনকমফর্টেবল ফর আ হিউম্যান বিইং। ইট কুড বি ম্যান এন্ড ইট কুড বি এটা একটা মানে বারবার যে আমার এরকম আমি আজকে তোমার অনেক সুন্দর লাগতেছে, তে একটু গায়ে হাত দিল, এটা তো স্লোলি ইটস গোয়িং টু দ্যাট পয়েন্ট। ওকে আপা, আপনি তো 2004 এ আমেরিকা এসেছেন, 2008 আপনি তো সিঙ্গেল ওয়ামেন হিসেবে এখানে এসেছেন এবং আপনি বিভিন্ন জায়গায় কাজ করেছেন আপনার জীবন সংগ্রামের পার্ট হিসেবে। তো আপনি একজন সিঙ্গেল ওয়ামেন হিসেবে আপনার কোনো এক্সপেরিয়েন্স আছে এই ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছেন আপনি? আমি কোনো ইন্ডিভিজুয়াল নাম বলতে চাচ্ছি না, বাট আমি যখন 2008 এই দেশে আসি, আর মানবাধিকার কর্মী হিসাবে বাংলাদেশ থেকে আমি যেহেতু কাজ করতাম, আমি কখনোই মিথ্যা কথা বলতে পারতাম না। আমাকে প্রথম ইমিগ্রেন্ট হিসাবে যে লেসনটা দেওয়া হলো আমার রিলেটিভদের কাছ থেকে, তুমি যে একা এই কথা কাউকে বলবা না, তুমি যদি বলো তাহলে এই সমাজের পুরুষ মানুষগুলো বিভিন্ন রকমের অ্যাডভান্স নিতে তোমার কাছ থেকে চেষ্টা করবে। আমার কাছে মনে হলো হাউ ক্যান আই ডু লাইং, ইটস নট পসিবল, লাইক, অ্যান্ড আমি চিন্তা করলাম ওকে হোয়াট এভার ইট ইজ, আই ডোন্ট কেয়ার। সো আমি সব জায়গায় বলতাম আমি একা, আর সব জায়গায় বলতাম আমি সিঙ্গেল ওম্যান, ডিভোর্সি ওম্যান। আর ফলশ্রুতিতে যা আপনি কি মনে করেন যে খালেক টাইপের ভদ্রলোকের নাম খালেক, যাকে আপনারা এবিসি নিউজে দেখছেন গত পরশুদিন, এই লোক সমাজে একজন মোটেও না। আমাদের কমিউনিটিতে এরকম অসংখ্য খালেক আছে, কখনো জব দেওয়ার নামে, কখনো শিডিউল দেওয়ার নামে, কখনো
উপহার দেওয়ার নামে, কখনো প্রলোভিত করার নামে নানান রকমের প্রলোভিত করে। তো আমার কাছে এরকম অনেক প্যাকেজ প্রোগ্রাম আসতো। কখনো বলা হয়তো ওকে তোমাকে 3-4 হাজার টাকা শপিং করে দিব, মলে চলো। কখনো বলতো আমার বিরাট বড় ব্যাংক ডিপোজিট আছে, আমার জমি আছে। আর সবচেয়ে মজাদার ব্যাপার, কাগজ করে দেবে। আমি সবসময় বলতাম আমি তো কখনো কাউকে বলিনি আমার কাগজ লাগবে। আমি যখন এটা কি ধরনের কাজে এই ধরনের কথা বলবো, মানে কি আমি কখনোই আমার বসদের দ্বারা নিগৃহীত হইনি। আমি মাশাআল্লাহ কাপড়ের দোকানের লোকদেরকে তারিফ করব, ওমেন আর ম্যান যারাই হোক ভীষণ রেসপেক্ট আর ডিগনিটির সাথে আমাকে বিবেচনা করতো, যেহেতু তারা আমার ব্যাক প্রোফাইলটা সম্পর্কে জানতো। বাট আমাদের কমিউনিটির লোকজন শুনলেই চা খেতে চলেন, আমার সোজা জবাব থাকতো আমি 1 টাকা দিয়ে চা কিনে খেতে পারি। আর কেউ যদি আমাকে এরকম কথা বলতো আমি বলতাম আগে ম্যানারটা তো শিখে আসেন, তারপরে কথা বলেন মেয়েদের সাথে কথা বলেই তো শিখেননি। তো যখন আমি ড্রামে ঢুকলাম আর আস্তে 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 আমি আমার পায়ের নিচের মাটিটাকে শক্ত করলাম, তখন দেখলাম এই পুরুষ মানুষগুলো তখন বলতে শুরু করলো, ও এই মহিলা তো অনেক কথা বলে, এই মহিলা কাগজপত্রহীন হয়ে ওবামার বিরুদ্ধে কথা বলে, পুলিশের বিরুদ্ধে কথা বলে। তখন আমার কথাই তাদের গায়ে বেশি বেশি লেগে যেত, বিকজ তারা ভুলে যায়নি তারা আমাকে কি ধরনের প্রপোজ করেছে। আর তারা ভাবতো ইন ফিউচারে কে জানে কখন এই মহিলা আমাদের নাম দাম যদি নিয়ে ফেলে, যদি বলে দেয় মানুষকে। এরা কি আমাদের বাংলাদেশী না? আর সবাই বাংলাদেশী। সবচেয়ে বড় কথা হলো সবাই বাংলাদেশী। আমি কোনো অন্য কান্ট্রির মানুষের কাছ থেকে কখনো এই ধরনের মিনি প্যাকেজ প্রোগ্রাম পাই নাই। তো আমি যখন কাজ করতে শুরু করি, আমি মিনি প্যাকেজ বলি যে রোজ একটা প্যাকেজ থাকতো, লাইকে তুমি মেসিতে গেলে $3-4,000 শপিং তোমার জন্য ফ্রি, আমার $70,000 তোমার, আমার ব্রঙ্কসের বাড়ি তোমার, আমার সাথে বিএস করলে তোমার কাগজপত্র হয়ে যাবে, আমার সাথে লিভিং টুগেদার করলে তুমি এটা পেয়ে যাবা। তো তারা হয়তো জানেন আমার পায়ের নিচের মাটি কত শক্ত আর আমি বাংলাদেশে কতটা হাই প্রোফাইল থেকে এসেছিলাম। আমি এখানে রিটেল ওয়ার্কার, এটা ছিল সবচেয়ে বড় আইডেন্টিটি। তার আবার কাগজপত্র নাই, সে আবার সিঙ্গেল ওমেন। চিন্তাই করে দেখেন কতটাই বিবেচনার বিষয় এইসব ব্যাপারে। তো যখন আমি ড্রামে ঢুকলাম আর আমার পায়ের নিচের মাটিটা শক্ত হইতে শুরু করলো, সেই সব লোকেদের আন্ডারে কাজ করা কর্মচারীরা এবার আসতে শুরু করলো আমাদের কাছে। সেক্সুয়াল অ্যাবিউজ, হ্যারাসমেন্ট, ওয়ার্কার রাইটস ভায়োলেশন। আপনারা জানেন যে ড্রাম থেকে আমরা ওয়ার্কার ক্লিনিক চালাই, আমাদের ফ্রি ওয়ার্কার আছে। অনেক মেয়েদের ইউ ভিসা আমরা করে দেই এসব অ্যাবিউজের কারণে, বিকজ মেয়েরা যদি এই দেশে অ্যাবিউজ হয়, যদি তাদের কাগজপত্র না থাকে, তাদের ভয়ের কোনো কারণ নাই, তারা আমাদের ক্লিনিকে আসতে পারে, তাদের ইউ ভিসা হয়ে যাবে। আজকে আমি এই মেয়েটার জন্য বলবো, নিপা মোনালিসার জন্য বলবো, তার চিন্তার কোনো কারণ নাই। তাকে নাকি ইমিগ্রেশনের থ্রেট দেওয়া হচ্ছে, সে আমাদের সংস্থাতে আসতে পারে, আমরা তার ইউ ভিসা করতে পারবো যদি সেই ধরনের কোনো থ্রেট মেট করে থাকে, আমরা প্রুফ দিতে পারি। একটা মানুষ কাগজপত্র নাই অথবা কাজ করে অথবা ওয়ার্কার অথবা নতুন ইমিগ্রেন্ট দেখে কারো রাইট নাই তাকে অ্যাসল্ট করার, হ্যারাস করার, ভিন্ন ভিন্ন প্রপোজ দিয়ে তাকে প্রলোভিত করার। কালকে আপনাদের খবরেই আমি দেখেছি ওই ভদ্রলোক বলছে যে আমার কাছ থেকে লোন নিয়েছে, আমার সাথে সে মলে যেতে চেয়েছে। মলে যেতে চাইলে একটা মেয়ে নতুন ইমিগ্রেন্ট, তার যদি মল থেকে, দূরের মল থেকে কিছু কিনতে ইচ্ছা করে, কারো সাথে যদি প্রতিবেশীর সাথে যায়, তার মানে না সে তাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করার রাইট রাখে। মানে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করা যায়। একটা মেয়ে কতটা মজবুর হলে চলন্ত গাড়ি থেকে জাম করতে পারে, আমাদেরকে বিবেচনা করতে হবে ওই কথাটা। একটা মেয়ে কতটা সাহসী হলে পরে তার সংসারটা ভেঙে যাওয়ার আশঙ্কা থাকার পরও পুলিশ কেস করতে পারে। তার এই ব্রেভনেসকে সমাজের ভালো চোখে দেখা উচিত, তার পাশে দাঁড়ানো উচিত, তার হাজবেন্ডের পাশে দাঁড়ানো উচিত। আর আমি আইন কানুন সংস্থার বিষয়ে বলবো, 12টা অ্যাসাল্ট, 5টা রিটেন কেস থাকার পরে কি করে 24 ঘন্টার মধ্যে একটা লোক ছাড়া পায়? আর সবচেয়ে যে জিনিসটা বলবো, সমাজকে আর মিডিয়াকে সাংঘাতিক রকমের একটা আঘাত হানা দরকার এই সমাজের মূলে। এখন আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া সাংবাদিক ভাইয়েরাও লিখছেন লোকটা বিএনপির নেতা ছিল, লোকটা বিএনপির নেতা ছিল আর কি আওয়ামী লীগের নেতা ছিল, এইটাই কি এখন বিবেচনার বিষয়? নাকি বিবেচনার বিষয় এই লোকটা একটা মানুষ যে অ্যাসল্ট করে মেয়েদেরকে, যার 12টা এরকম না, কিন্তু তার ঘটনা আছে, তার কনভিকশন কই? ওয়্যার ইজ হিজ কনভিকশন? 5টা কনভিকশন তো পুলিশের কাছে রেকর্ড আছে। Prior arrest, I think. Not convicted. না, কনভিকশন হয় নাই, বাট অ্যারেস্ট হইছে এসবের কারণে। এই সেম সিচুয়েশনে, দ্যাটস এখন বলতে পারেন যে খালেকের মতো লোক আজাদ কেমনে ঘুরে। এই সমস্ত কেসের প্রক্রিয়াগুলো খুব ন্যাস্টি। সবচেয়ে বড় কথা হলো এনওইপিডি বা পুলিশ এই দেশে মনেই করে না অ্যাসল্ট হওয়া খুব বড় রকমের কোনো ক্রাইম।
তাকে ছেড়ে দেয়, বলে যাও তুমি গিয়ে কোর্টে লড়ো। But আর সেটা একটা মেয়ে severe- কন্টিনিউশনটা রাখতে পারে না, ওই মেয়েটা ব্যাকআপ পায় না পিছন থেকে, শক্ত কোনো অর্গানাইজেশন অথবা হিউম্যান রাইটস সংস্থাগুলো মেয়েটাকে উকিল সাপোর্ট দেয়, একটা উকিল অ্যাফোর্ড করতে পারে, অথবা কোর্টে গিয়ে একটা বিনা পয়সার উকিল, অথবা কাজ বাদ দিয়ে প্রতিদিন কোর্টে যাওয়া বা শক্ত করে তার প্রুফগুলো তুলে ধরা পারে না। আপনি দেখেন কত সহজে সে টাকার ব্লেম করলো, জিনিসপত্রের ব্লেম করলো, ইচ্ছায় গাড়িতে উঠছে না অনিচ্ছায় গাড়িতে উঠছে সেই ব্লেম করলো। বাট এগুলোই কি যথেষ্ট একটা অ্যাসল্টের পক্ষে, একটা মেয়েকে উইদাউট পারমিশনে তার শরীরে হাত রাখার পক্ষে? না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যে জিনিসটা আমি বলতে চাই সেটা হলো যে এখানে ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তিকে নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না, আমরা ইন জেনারেল আলোচনা করছি। বাট ওই ঘটনায় যদি বলেন তাহলে হ্যাঁ, ওনার বিরুদ্ধে যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, আমরা মিডিয়া হিসেবে টাইম টেলিভিশন ওই ব্যক্তির বক্তব্য নিয়েছি, হ্যাঁ, আমরা আনা উচিত এইটা। হ্যাঁ, এবং সে যেটা বলেছে আমরা এটা সত্যমিতে জানি, এখন যেহেতু বিষয়টা কোর্টের এখতিয়ারে রয়েছে, সুতরাং এটা নিয়ে আমরা কোনো কমেন্ট করতে পারছি না, বিকজ কোর্ট উইল ডিসাইড। আমরাও চাচ্ছি না, বাট এক্সাম্পল দিচ্ছি যে সে কিভাবে তাকে আমরা আলোচনা করতে পারি তার বিরুদ্ধে যে অভিযোগ, সে অভিযোগ সম্পর্কে। এবং বাট একটা জিনিস যেটা হলো যে আপনি যদি একজনকে লোনও দেন অথবা একজন আপনার সাথে যায়, she said no. Yeah. It doesn't matter. Doesn't matter. If you get loan, she said no at one একটা point. মেয়েকে উইদাউট আস্কিং এ তার শরীরে হাত রাখার পারমিশন অথবা তাকে $1000 দিয়ে সেক্স করার প্রপোজ করা কতটা অমানবিক। আর সবচেয়ে বড় কথা হলো, আমি সমাজকেই বারবার বলতে চাচ্ছি, আমি কোনো ব্যক্তি বিশেষ, এইরকম খালেক সমাজে প্রচুর, এইরকম খালেক টাইপের নামদারি অ্যাক্টিভিস্ট, কমিউনিটি লিডার, দোকান মালিক, গ্রোসারি মালিক আমাদের সমাজে প্রচুর। আপনি যদি বলেন আমেরিকার আইন কানুন ভঙ্গ হবে বা আমার নামে শো হবে বিদায় আমি নামগুলা বলতে পারি না, বাট উই হ্যাভ লট অফ এভিডেন্স এগেনস্ট দ্যাম। শুধু মানুষ রেডি না, মেয়েরা প্রথমে কথা বলে না, কাজ হারাবে। কমিউনিটি থেকে যদি একটা ঘটনা ঘটে, অন্য দোকান মালিক তাকে কাজে নিবে না, সংসার ভেঙে যাবে, বিয়ে হবে না। মেয়েগুলা যখন ডিবি লটো পেয়ে বা ইমিগ্রেন্ট হয়ে একা একা ইয়াং বয়সে এই দেশে আসে, তাদের সাথে এরকম হয়, তারা চিন্তা করে ও সবাই জানলে আমার বিয়ে হবে না, বা বিয়ে হলে আমার বিয়ে ভেঙে যাবে, অথবা আমি কাজ হারাবো, অথবা অন্য মালিক আমাকে হায়ার করবে না, আমি আনডকুমেন্টেড, আমার ডেপুটেশনের সম্ভাবনা আছে। হাজারো বাধা বিপত্তি তাদেরকে মজবুর করে রাখে। তার মানে কি এই অ্যাডভান্টেজ এই খারাপ লোকগুলা দিনের পর দিন নিবে, আর সমাজ জেনে শুনে ওইসব লোকেদেরকে প্রিভিলেজ দিবে, তাদেরকে কমিউনিটি লিডার বানাবে, তাদেরকে দলীয় নেতা বানাবে, তাদেরকে বিভিন্ন অ্যাসোসিয়েশন সোসাইটিতে বড় বড় পোস্ট দিবে, স্টেজে বক্তৃতা করতে দিবে। মিতা আপা একটু আগেই বলছিলেন ওই লোকটা নাকি এই ঘটনার পরের দিন আবার একটা স্টেজে উঠা বক্তৃতাবাজিও করেছে। আপনি ভাবতে পারেন এরকম সমাজ আর এরকম মানুষ। আমি আজকে দেখলাম সাংবাদিকরা লিখছে, ও বিএনপি নেতার কর্মকাণ্ড দেখো, বিএনপি তার মানে আওয়ামী লীগের নেতা বা বিএনপির নেতা আর আইডেন্টিটি পাচ্ছে, ঘটনাটা আইডেন্টিফাই হচ্ছে না, ফ্যামিলির কি সাপোর্ট দরকার সেটা আইডেন্টিফাই হচ্ছে না, মেয়েটার এখন আমাদের কি সোশ্যাল সাপোর্ট দরকার সেটার কোনো সাপোর্ট হচ্ছে না, তার কি কাউন্সিলিং দরকার কিনা, তার হাজবেন্ডের তার আমাদের কি সহযোগিতা লাগবে। নোবডি ক্যান টক অ্যাবাউট দিস, এভরিবডি জাস্ট টকিং, হি ইজ এ বিএনপি লিডার, হি ইজ এ কুমিল্লা সোসাইটির সো অ্যান্ড সো। But I think let's go back to him for a second. First of all, she went with him. Eta to uni gese, right? Whatever. I don't care the reason why she went. Yeah. But আমার neighbor, আমি যদি তার ভাই আপনাকে আমাদের আছে মিতাপা আমি আপনাকে ড্রপ দিয়ে দেই, I know you from the community. আমার বিলিয়ে থাকবে না, আমি 100 টাইমস উঠতে পারি, মানে মলেও যেতে পারি, অফ কোর্স, বিকজ আমি তো নতুন আসছি, ঠিক আছে। আমার হাজবেন্ডে বলবো আমি আপনার সাথে যাই, আমরা তো একসাথে থাকি, আমার আই এম শিওর ওনার হাজবেন্ডের সাথে পরিচয় আছে। She went, but I believe he should not have any right to touch her. Even if she said, asked her, when she said no, that's it. উনি ওইখানে নামে, বাট এই যে মেয়েটা, she took a stand. আর পয়সার জন্য আমি বললাম, যদি এই মেয়েটা জানে উনি she is illegal, right? Illegal তো বোধহয় না, পেপার পর্যন্ত না, I don't know but she took the stand. উনি তো জানে যে আমি যদি এই স্ট্যান্ডটা নেই আমার একটা খারাপ হইতে পারে, কিন্তু she didn't care. She cared that he will maybe rape me, maybe forcefully assault me. এটা করা তো না, আমি গাড়িতে নামি, I'll call the police, whatever she did. So for instance, this is what our community should do. এই যে মেয়েটা আসে, যে উনি যে বক্তৃতা দিছে, আমি কিন্তু দেখি নাই, বাট আমি শুনছি উনি প্রথম দিন বক্তৃতা দিছে, পরের দিন আসিয়া, I think that institution, এরকম institution should ban these people until their name is clear. Yeah, I mean, I just, I don't know if he's innocent. I don't know if she's innocent. But it's not the point of innocent or not. At this moment, he has a sexual assault charge, and as a female, we should stand by that female. Okay, so I have a question. Because you were a community leader, you were the president of a very male-dominated organization.
Alhamdulillah, I have never, actually, I have never dealt with this. Maybe because I'm a very, I stand to be very, maybe a big mouth, I think it's easier to say. But I mean, what you faced, I didn't face that. It's depending, I think you're targeted because you're weaker. ঠিক না যারা উইক ওদেরকে ওরা টার্গেট করে আই থিংক দ্য মোস্ট কমিউনিটি না আরেকটা জিনিস হলো যে যখন কাউকে দেখে যে নতুন আসছে ওয়ার্ক পারমিট এখনো গ্রিন কার্ড হয় নাই তখন দি আদার পিপল দে ওয়ান্ট টু টেক অ্যাডভান্টেজ অফ the weakness and this situation and you know she needs help right now and they targeted, so these are pedophiles, these are people who are pedophiles who pedophiles against child, because these girls are very young who come, they're still child. Okay, so my question is যে আজকে ওই যেটা উনি বললেন আমাদের যে কমিউনিটিতে অনেক সংগঠন আছে, সামান্য কোনো কিছু হলেই অনেকে অনেক চিৎকার করেন, রাস্তায় বের হয়ে আসেন। What is the organization? What is their role in this? আমি কিন্তু যোগাযোগ করছি একজন মহিলার সাথে বাংলাদেশ সোসাইটি। আমি কিন্তু ব্রন্সে I connected with a lot of people. মানে আমি I saw it in the morning at 10 o'clock. I was very upset. I mean, extremely. আমার বাচ্চাদের, we were talking about it because it's a big thing in high school right now. আমার মেয়েরা, she's doing a big project on it and she's talking about it. I was listening to the clip, ABC clip. তারপরে আমি অনেক সংগঠনের সাথে যোগাযোগ করছি। So I got this answer. The NYPD said he's guilty, whatever, not guilty, that he has a prior arrest. কোনো একটা charge আছে, but he released. But everybody's kind of waiting for to see what the result is, I think. মানে যেহেতু organization, because আপনি couple of months ago আরেকটা নিয়ে ওরা স্ট্যান্ড করছিল যে একটা মেয়ে মারা গেছিল ব্রন্সে, I think. না ব্রন্সে না, মেয়েটা মারা গেছিল, ওর নাম ছিল সামিহা, ও সুইসাইড করছিল কারণ না এটা তো আরেকটা, but there was another one ব্রন্সে যে হাজবেন্ড এন্ড ওয়াইফ মধ্যে ওরা they went to the Bronx and they digged up, they said the woman died or the husband killed her, but then looks like the husband was, she actually moved to California. এর জন্য ওকে আই গট ইট। নো, এটা হচ্ছে ওই যে ব্রঙ্কসের যে ঘটনা ঘটেছিল, একটা নার্স মেয়ে যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পরে FBI তার বাসার সামনে গর্ত তার বাসার বেসমেন্ট খুঁজে দেখলে কোনো কিছু পাওয়া যায় কিনা, দে ডোন্ট ফাইন্ড এনিথিং। দেন আমরা পুলিশ ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করেছিলাম টাইম টেলিভিশনের পক্ষ থেকে, যে ডিটেকটিভ যারা ইনভেস্টিগেশনে আছে তারা বলেছে যে সিমস লাইক সে অন্য কোথাও চলে গেছে, সে মরে নাই, she is still alive and she is independent. So I think, I mean, দু তিনটা সংগঠনের সাথে আমার কথা হয়েছে, because organization is a big thing, you just can't take a stand quickly without knowing the facts. So I think they're all waiting to see what happened. But যেহেতু organization সবার সাথে যা কথা হয়েছিল আমার, যে all the president, all the secretary totally agreed with me that we should take a stand. সবচেয়ে বড় আমি যে বিষয়টা বলবো, কোনো অর্গানাইজেশন, কোনো সমিতি অথবা কোনো আমি বলি মিডিয়া কর্মীরা, আমি বলি না যে তারা কেউ মানে কেউ অভিযুক্ত প্রমাণিত হওয়ার আগে তাকে নিয়ে কথা বলুক, কিন্তু আমি বলবো সমাজের দুর্বল দিকগুলোর কথা। যেরকম আমরা যদি বাংলাদেশে সেই সামিহার কথা বলি, সামিহা কিন্তু ফ্যামিলির কাছ থেকে সাপোর্ট চেয়েছিল, সাপোর্ট পায়নি, সিম্পেথি পায়নি, বরং তাকে বলা হয়েছে তুমি চুপ করে যাও, এটা তোমার জন্য খারাপ, তোমার বিয়ে হবে না। তোমার মেয়েটা সেই একদিক থেকে নির্যাতিত হওয়া, আরেকদিকে ফ্যামিলির কোনো সমর্থন না পাওয়া, দুই কষ্ট মিলিয়ে সে সুইসাইড করে ফেলেছে। আমি মনে করি একজন মানুষ যখন ভিকটিম অফ ক্রাইম হয়, যে ভিকটিম হয়, তাকে যদি সোশ্যালি সাপোর্ট না করা হয়, তাকে যদি আমরা সহযোগিতা না করি, তাহলে সে দুইটা অপারেশনের শিকার হয়। একটা হলো তার সেই হরর এক্সপিরিয়েন্স, তার সাথে যা হয়েছে, অ্যান্ড সমাজের নেগলেসি, দুটা মিলিয়ে কিন্তু একটা মানুষ তার জীবনকে নিয়েও নিতে পারে, আমরা দেখেছি। সো মোনালিসা আর তার পরিবারের এখন আমাদের সাপোর্ট দরকার। আমরা অভিযুক্ত হওয়ার আগে কারো পানিশমেন্ট দাবি করতেছি না, কিন্তু সামাজিক সাপোর্টটা না করে উল্টা এই ব্যক্তিকে, ব্যক্তির প্রোফাইল কি, ব্যক্তি কোথায় ছিল, আমরা সেটার উপর কেন যাচ্ছি? কোনো মানুষ তো কোনো কথা বলতেছেন। ইভেন আপনি দেখেন সমাজ কি বিচিত্র আচরণ করছে। চারজন বাংলাদেশি লোক মরে গেল, ওয়ার্কাররা মরে গেল, 3টা ওয়ার্কার মরে গেছে, আরেকজন আমি শুনেছি আজকে মারা গেছে। ইটস নট এ বিগ ডিল, বিগ ডিল ইজ লাইক এ মিস্টার সো এন্ড সো। এইটা মানে সমাজ ঠিক করে নেয় কোনটাকে নিয়ে তারা অনেক বেশি চর্চা করবে, কোনটাকে উল্টাপাল্টা করবে, কোনটার সাথে কার কি স্বার্থ জড়িত, আর সমাজ নিজেরাই ঠিক করে নেয় যে এটা নিয়ে আমরা একটা কথা বলবো না। ওরা ওয়ার্কার মরে গেছে ফাইন, বাট এটা নিয়ে কথা বলা যাবে। পুরো সোশ্যাল মিডিয়াতে টিকা দেয়, লাইক মনে হচ্ছে যেন এটা আমাদের উপর মেন্টাল হ্যারাসমেন্ট হচ্ছে, যেগুলো বলা বলি হচ্ছে। But I think যে BNP কথা ওরা বলছেন যে কুমিল্লার, I think what the reporters
আমি যা যে তোর রূপারের সাথে আমার কথা হইছে, দে ট্রাইং টু ইনফর্ম দ্যাট দিস ইজ হি ইজ আ লিডার অফ দিস বিএনপি হোয়াটএভার, বিএনপি একজন লিডার, উনি কুমিল্লা সমিতির, বিকজ এই অর্গানাইজেশন ইটস ফর দ্য কমিউনিটি, বাট দেখেন উনি কাজটা বলতেছেন না, কি কাজটা হইছে, বাট এই I think they're trying to prove these are the leadership we have. মানে আমাদের leadershipটা is weak. He's a weak leadership. সমাজের সর্বস্তরে এই লোকেদের বসবাস, লিডার হোক আর না হোক। I can't say leader, but the leadership. সমাজের সর্বস্তরে অপ্রেস হচ্ছে। সেলুনে কাজ করতে গিয়ে অপ্রেস হচ্ছে, রেস্টুরেন্টে But I think oppression is, but a female যদি if they don't come out, এটা তো আমরা বলতে পারি, কিন্তু ফিমেলরা আমরা এটা we have to educate families. We have to educate these females. If we don't educate them, they're not going to come out. আজকে এটা নিয়ে আলোচনা করব, একটা ছোট্ট বিরতিতে যাই, আমরা বিরতির পরে ফিরব। দর্শক আমরা শিগগিরই ফিরব, আমাদের সাথেই থাকুন। Thinking of buying a home or refinancing your mortgage? Now is the perfect time to do it, with interest rate at record low. Since 1996, Omni Mortgage and their team have been helping many like you and others in their mortgage needs. Call their mortgage experts today at 718-441-7000 or 516-441-7000. দর্শক আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি টাইম পলিটিক্স অনুষ্ঠানে। আমার সাথে আছেন ডানে বদরুন্নাহার খান মিতা এবং বায়ে আছেন কাজী ফৌজিয়া। আপনাদের দুজনকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যেটা আলোচনা করছিলাম যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেক্সুয়াল অ্যাবিউজ এই বিষয় নিয়ে কমিউনিটিতে। সো আপনি তো জালালাবাদের প্রেসিডেন্ট ছিলেন, এইখানে আপনি বর্ন অ্যান্ড ব্রট আপ, তারপরে এই মেল ডোমিনেটিং সকল্ড মেল ডোমিনেটিং সোসাইটিতে আপনি আপনার রেইজ অ্যান্ড আপনি নেতৃত্ব দিয়েছেন। ডু ইউ হ্যাভ এনি ব্যাড এক্সপেরিয়েন্স? নো, আসলে আমার কোনো এক্সপেরিয়েন্স নাই। আলহামদুলিল্লাহ, আই হ্যাভ বিন ওয়েল রেসপেক্টেড বাই এভরি লিডারশিপ অফ দ্য কমিউনিটি। এমনি আছে যে আমাকে কেউ পছন্দ করে নাই, এমনি তো জানেন অপোজিশন থাকলে গালাগালি করবে, বাট অ্যাকচুয়ালি আই হ্যাভ বিন ইন দ্যাট সিচুয়েশন, আই হ্যাভ বিন ভেরি রেসপেক্টেড, বাট আই নো ওয়াই, বিকজ আই এম এ ভেরি স্ট্রং ভার্বাল পারসন। অ্যান্ড মেবি যদি আপু যেরকম বলছে there's a lot of people in this community, এটা আমার সাথে সাহস পাবে না, because I brought up here, I have family here, I have a very powerful background with my family. But opposite there are females যে আসছে, ওদের কিন্তু they don't have that strength behind, and এর জন্য the weakness of that comes out, because every sexual abuse, every sexual harassment comes from the weak point, because they will target people that she's weaker than me. I'm not weaker. This person is weaker. But I have 2 daughters who's raising in this community. I have nieces and nephews who are raising in this community. I don't want them to be in that situation. সবাইকে তো ওদেরকে চিনে না who they are. So the policy, I think, আমাদের যেতো সংগঠন, আমাদের তো হাজার সংগঠন, we should directly teach and educate everyone. কিন্তু বাংলাদেশে যারা আসে, যে মেয়েগুলো আসে, নিশ্চয়ই কার সাথে আসতে হবে টার্গেটলি, এমনি তো একা আসে না, কারোর সাথে যোগাযোগ করে আসে যে আমার মেয়ে আসছে, আমার নিস আসছে, যেই আসে, যার বাসা আসে ওরা কিন্তু অ্যাডভান্টেজ নিতে পারে, যার বাসা আসে ওরাও অ্যাডভান্টেজ নিতে পারে। সো না, একটা জিনিস হলো যে আমাদের কমিউনিটিতে আপনি জানেন যে একটা মেজর পোরশন হচ্ছে ওমেন, রাইট, এবং ইয়াং ওমেন, এবং আনডকুমেন্টেড অনেক আছে, এবং দোজ আর আনডকুমেন্টেড ইয়াং, সামাজিকভাবে একটু শাই, দে আর দ্য মোস্ট ভালনারেবল ইন দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন, রাইট। এখন এদেরকে ট্রেন করা, এদের অধিকার সম্পর্কে এদেরকে সচেতন করা, এই কাজ তো কেউ করতেছি। ওকে, সো ক্যান ইউ জাস্ট টেল আস দি আমরা যেই জিনিসটা দীর্ঘদিন থেকে কাজ করার ফলশ্রুতিতে দেখছি সেটা হলো আমরা যেটা বলি জেন্ডার জাস্টিস আর জেন্ডার বায়োলেন্স, বোথ অফ রিসার্চ করে দেখা যাচ্ছে
এই সমাজে সবচেয়ে বেশি নিগৃহীত মানে অপ্রেসড হচ্ছে ইয়াং ওমেনরা, ফ্যামিলি থেকে, রিলেটিভ থেকে, বড়দের থেকে, রাস্তায় স্ট্রিট হ্যারাসমেন্ট সব কিছু থেকে। তো রিসেন্ট টাইমে আমাদের ইয়াং মেয়েরা যারা আপনারা জানেন গ্রামে 2 ধরনের মেম্বারশিপ আছে, অ্যাডাল্ট অ্যান্ড ইয়াং। অ্যাডাল্ট হলো যারা ইমিগ্রেন্ট ওয়ার্কার, আর ইয়াং হলো যারা স্কুল কলেজে পড়ে। তো ওরা অনেক আলোচনার ভিত্তিতে দেখলো ওদের নিজেদের মধ্যে প্রচুর অ্যাবিউজ অথবা ভায়োলেন্সের শিকার আছে। তখন ওরা চিন্তা করলো ওরা এই জাস্টিসের জন্য কাজ করবে। তো গত বছর থেকে ওরা একটা প্রোগ্রাম শুরু করেছে, ওটার নাম দিয়েছে একসাথে, আই মিন টুগেদার। সো এটা হলো জেন্ডার জাস্টিস ওয়ার্কশপ করে ওরা, অনেক 25-30 জন মেয়ে পুরো সিটি থেকে অ্যাপ্লাই করে, একটা সেশন করে, ওরা নিজেরা শোনে, নিজেদের গল্প, কাউন্সেলিং হয়, শিখায়। এবং ওরা গত বছর জ্যাকসন হাইটে গিয়ে একটা ডাবা নামে একটা প্রোগ্রাম করেছে রাস্তার উপরে স্ট্রিট হ্যারাসমেন্ট আর এসব এবিউজ বন্ধ করতে। ফ্যামিলির কি ভূমিকা থাকতে পারে অথবা ফ্যামিলি কিভাবে এডুকেটেড হতে পারে আর ইয়াংদেরকে সাপোর্ট করতে পারে। এই বছরে আমাদের প্ল্যান আছে, আমরা ব্রুকলিনে করব। আপনারা জানেন এই শহরে একটা জায়গা আছে, এটাকে বলে চার্লস ম্যাকডোনাল্ড অ্যাভিনিউ, ভেরি জেন্ডার ইনব্যালেন্স স্ট্রিট। 200-300 লোক সবসময় ওখানে পাওয়া যাবে আর আড্ডা দিবে। ওই রাস্তা দিয়ে মেয়েরা হাঁটতে পর্যন্ত পারে না। হ্যাঁ, জ্যাকসন হাইটটা তবু এতটা ইনব্যালেন্স না। ইভেন চার্লস ম্যাকডোনাল্ড এভিনিউর ওই রাস্তাটুকুন দিয়ে, চার্লস এভিনিউ যেখানে 2 পাশে আমাদের দেশি রেস্টুরেন্ট আছে, মেয়েরা হাঁটেই না, তারা অনেক দূর দিয়ে ঘুরে যাবে কিন্তু ওই রাস্তা দিয়ে হাঁটবে না, বিকজ তারা মনে করে এই 2টা রাস্তাতে ব্লক করে দাঁড়িয়ে থাকে অনেক লোকজন। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ওখানে একটা ডাবা করব আর আমরা একটা কর্মশালা চালাবো, যাতে করে ছেলেরা বুঝতে পারে এইভাবে রাস্তা দখল করে থাকলে মেয়েদের কী ধরনের অসুবিধা হয়, অথবা ইপটিজিংয়ের কারণে, হ্যারাসমেন্টের কারণে আমাদের মা বোনদের কী ধরনের অসুবিধা হয়। এবং আমাদের একটা ছেলে আমরা হায়ার করেছি ম্যান জেন্ডার জাস্টিস প্রোগ্রাম চালানোর জন্য। আমরা বলতেছি আমাদেরকে ম্যান অ্যালাইস তৈরি করতে হবে, বিকজ আমরা মেয়েরা যদি শুধু বলি ভায়োলেন্স হচ্ছে, অন্যায় হচ্ছে, অপ্রেস হচ্ছি, এটা সলিউশন না। আমাদের প্রচুর ম্যান অ্যালাই থাকতে হবে, যে ম্যান অ্যালাইর আগে এন্ট্রাপ করবে এসব জায়গাগুলোতে, যা করতেছো ভুল করতেছো সরো, অসুবিধা হয়। সো একটা ছেলে আছে, সে ম্যান ককাজ চালাবে আর ম্যান অ্যালাইস তৈরির চেষ্টা করবে। আর একজন অ্যাডাল্ট ওমেন আমরা খুঁজতেছি যে বয়স্ক মহিলাদের অপারেশন, ডোমেস্টিক ভায়োলেন্স প্লাস হ্যারাসমেন্ট নিয়ে, সেক্সুয়াল অ্যাসল্ট নিয়ে, এসব বিষয় নিয়ে কথা বলতে পারবে। তো এই প্রক্রিয়াতে 2টা জিনিস, একটা হলো এম্পাওয়ার তৈরি করা, এগুলো বন্ধের জন্য, পলিসি চেঞ্জের জন্য কাজ করা, আর একটা হলো কাউন্সিলিং দরকার হয়। যে ইনজুরটা হয় মানুষ, সেই ইনজুরিটা যায় না। একটা জিনিস আপনার তো ইউ হ্যাড এ পার্সোনাল এক্সপেরিয়েন্স, কর্মক্ষেত্রে আপনি যে তাহলে মানে হয়রানির শিকার হয়েছেন আমি বলবো, কর্মক্ষেত্রে না, সামাজিকভাবে আপনি ইউ আর এ ভিকটিম অফ দ্য অ্যাবিউজড, অফ কোর্স, ওকে, verbal abuse. But আমাদের যে জালালাবাদের কথা বলছি, when I was the president, I have dealt with a lot of, we know this, মানে মহিলারা call this with husband abuse. I don't want to mention any name. না, আপনি নাম মেনশন না করে, but I got a lot of phone calls. যেমন কি ধরনের আমি একটা মেয়ের কথা বলি, একটা মেয়ে আমাকে একজনে নিয়ে গেছে, আমার হাজবেন্ডের সকালে উঠে বলছে যে আমি এক জায়গায় যাবো, যে তোমাকে কে নিয়ে, আমি যে একটা মেয়ে, শি ইজ ইন এ মেন্টাল ইনস্টিটিউট। আই এম লাইক ওয়াই? এই মেয়েটা কিন্তু আমার বাসায় আসছিল ফর সামথিং, আমার বাবির সাথে দরকার ছিল, আই ডোন্ট রিমেম্বার। আমি গেছিলাম, গিয়ে দেখছি মেয়েটা, আই রিমেম্বার দ্যাট ফিমেল, মানে শি ওয়াজ very beautiful. তারপরে আমি গিয়ে দেখছি she is in a mental institution. I was totally shocked. আর ওর যে গায়গুলো যে অ্যাবিউজ দেখছি, আমি মেয়েটারে বললাম যে আমরা কেস করি, ওরা কেস করবে না, দেশ থেকে ওরা কল দিচ্ছে, ওরা কেউ করবে না। আমি ঠিক আছে, তোমার ডিভোর্সটা আমরা একটা ব্যবস্থা করি। আমি যোগাযোগ করছি ওদের, যে ওর হাজব্যান্ডের সাইড ফ্যামিলি, আপনি যে বলছেন, ইট ইজ সো, আই ক্যান নট ফরগেট, মানে যে লিডারশিপ ছিল এই ফ্যামিলিতে ওয়াজ অ্যামেজিং। আমি যে ওদের সাথে যোগাযোগ করলাম, যে ওনার বাসুর ছিল সামথিং সেক্রেটারি, ওনার হাজব্যান্ড ছিল অর্গানাইজিং সেক্রেটারি। আই জাস্ট ওয়াজ শকড অ্যাবাউট ইট। তারপরে আমি বললাম যে ভাইয়া যেরকম আপনি, না আমরা এই মেয়েটারে এত ইয়ে করিনি, ভাইয়া ওর দাগ তো একা দিতে পারবে না, you cannot do anything yourself, so she must done something, but it was pretty bad, মানে এত টর্চার হয়েছে মেয়েটা, I could not believe it. One thing I faced in that community when I saw, আজ পর্যন্ত আমি এই মেয়েটার জন্য খুব কষ্ট লাগে আমার, কিন্তু ওর ফ্যামিলি দেশ থেকে আসিয়া whatever they didn't want the community to be involved, but when I became involved I said
he will have to get punished. Okay, so personal life যে আপনি যে experiences মুখোমুখি হয়েছেন, right? What kind of abuse basically যে women like মনে করেন আপনি যখন প্রথম আসছেন এরকম যারা women আসে এখানে, সো কি ধরনের পরিস্থিতির মুখোমুখি তারা হতে পারে বলে আপনি আপনার অভিজ্ঞতা থেকে আপনি মনে করেন? আমি শুধু বলবো যে পার্সোনাল হলো যে মৌখিকভাবে বিভিন্ন প্রলোভন দিয়ে আমাকে প্রলোভিত করার যে চেষ্টা করা হয়েছে, বিরক্ত করা হয়েছে, কাজ থেকে বের হওয়ার পর ফলো করা হয়েছে, এগুলো এক ধরনের হ্যারাসমেন্ট। তো এই হ্যারাসমেন্টের যে একটা লম্বা সময়ের যে একটা ক্ষতি হয়, মেন্টাল ক্ষতি হয়, যেরকম আমি যখন পরশুদিন খবর এই জিনিসটা দেখলাম, আই জাস্ট রিমেম্বার, ও মাই গড, এই মেয়েটার উপরও আবার টাকার কথা আসছে, মলের কথা আসছে, এই ধরনের কথা তো আমাকে বলা হয়েছে, লাইক এরকম একটা চিন্তা হয়েছে। আর যেটা আমি বলবো আমার কাজের অভিজ্ঞতায় প্রচুর ডোমেস্টিক ভায়োলেন্স আর হলো গিয়ে আপনার জেন্ডার জাস্টিস ইস্যু নিয়ে প্রবলেম হয়, জেন্ডার ভায়োলেন্স নিয়ে যে মেয়েরা নিয়ে আসে। আপনারা যে সংগঠন কাজের জায়গায় যেগুলো নিয়ে আসে, আপনার এখানে কাজের জায়গায় সেক্সুয়াল হ্যারাসমেন্ট, হ্যাঁ, এটা নিয়ে যে এগুলোর অভিযোগ প্রচুর আসে। যেমন কি ধরনের অভিযোগ? কি ধরনের? যেরকম মনে করেন মালিকেরা কাজ করা অবস্থায় শরীরের বিভিন্ন পার্শ্বে হাত রাখা, যদি তার সাথে ফিজিক্যাল রিলেশন না করতে চায় তাহলে তাকে কাজ দিবে না, তাকে তাড়ায় দেওয়া, আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট হলে ডেপুটেশনের হুমকি দেওয়া। তারপরে আপনার আমাদের কাছে কেস আসে সেলুনে যারা কাজ করে ওদেরকে বাধ্য করা বডি ম্যাসাজ করানোর জন্য, টাকার প্রলোভন দেওয়া, আত্মীয় স্বজনকে বাংলাদেশ থেকে স্পন্সর করে এনে দিবে এইসব বলা, যদি কাগজপত্র না থাকে স্পন্সরের প্রমিস করা, এরকম ধরনের করে মেয়েদেরকে বিভিন্নভাবে তাদেরকে সেক্সুয়াল কাজে বাধ্য করা, অ্যাডভান্টেজ নেওয়া, এগুলো তো আছে। আর যে মেয়েরা প্রতিবাদ করে তাদেরকে ফায়ার করে দেওয়া, তাদের জব চলে যাওয়া, অথবা কোনো ছবি টবি উঠাই রাখা, তাদেরকে থ্রেট করা, তারা যদি এরকম করে তাহলে মিট করবে, এরকম কিছু কেস আমরা ডিল করছি। আর সবচেয়ে যে জিনিসগুলো ঘটে, এটা শুধুমাত্র মালিকানাধীন ছোট মোটো রেস্টুরেন্ট অথবা দোকানের ঘটনা না। ডানকিন ডোনাটস, পাপায়া, কেএফসিতে আমাদের যত দেশি, আমি বলবো না বাংলাদেশি শুধু, পাকিস্তানি, বাংলাদেশি, শ্রীলঙ্কান, ইন্ডিয়ান যত ম্যানেজার আছে, শিডিউল মেয়েদেরকে অ্যাবিউজ করার গল্প একদম প্রচলিত গল্প, লাইকে মেয়েদেরকে বেসমেন্টে ডেকে নিয়ে যাওয়া, মেয়েদেরকে নানানভাবে করা, এরকম অভিজ্ঞতার শিকার মেয়েরা কথা বলে, কিন্তু কথা বলে ব্যক্তিগত লেভেলে, কাউন্সিলিংয়ের লেভেলে, মেন্টাল সাপোর্টের জন্য, বাট কেস করা, শো করা, অ্যাকশন নেওয়াতে তারা যেতে চায় না। সামাজিক অপারেশন, ফ্যামিলি থেকে সাপোর্ট না পাওয়া, শেম মনে করা, এসবের কারণে রিসেন্ট টাইমে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে দেখতেছেন বড় বড় কথা হচ্ছে রেপ নিয়ে, অ্যাসল্ট নিয়ে। কি কাপড় পরলো সেটার দোষ, কেমনে ঘুরলো সেটার দোষ, কি পরলো সেটার দোষ, মনে হচ্ছে যেন কম কাপড় পরা আপনি অ্যালাউ করতেছেন কি ধরনের অসভ্যতা। আমি হিজাব পরবো না, আমি মিনি স্কার্ট পরবো, দ্যাটস আপ টু মি, নোবডি ক্যান রাইজ টু ট্রাস্ট মি বিকজ অফ মাই ড্রেস অর পোশাক। লাইক এ সমাজ মনে হচ্ছে যেন একটা উস্কানি দাতা এই সমস্ত অ্যাসাল্টের জন্য। একটা মেয়ে যদি ডানকিনে কাজ করে, একটা ছেলে ওয়ার্কার যখন দেখে যে ম্যানেজার অ্যাডভান্টেজ নিতেছে, সে কখনো মেয়েটাকে গিয়ে সাপোর্ট করে না যে ইউ হ্যাভ নো রাইটস, আই এম গোনা কমপ্লেইন মালিক, তুমি এটা যে করতেছো সেটা করবে না। সেও ম্যানেজারের সাথে একরকম খাতির রেখা চলে, ও আমি যদি আবার কম কাজ পেয়ে যাই, I look the wrong way, the other way they say. Yeah, I look the other way. একটা ম্যান আমাদের এলাই হচ্ছে না। একটা ভালো ছেলে কিন্তু ওখানে কাজ করছে, যে ভালো, যে মেয়েদেরকে অ্যাসল্ট করে না, কিন্তু সেই ছেলেটা আমাদের এলাই হচ্ছে না। একটা স্টেট হ্যারাসমেন্ট হতে দেখে আরেকটা মানুষ মুখ ঘুরিয়ে রাখছে, মনে হচ্ছে এটা তার দায়িত্ব না। ইয়াং মেয়েরা রাস্তায় হাঁটতে পারবে না, ইয়াং মেয়েরা কি কাপড় পরবে, ইয়াং মেয়েরা জিন্স পরবে না স্কার্ট পরবে, এগুলো যেন সব ডিসাইডেড বাই সোসাইটি। আমেরিকাতে চলে আসছে, মন মানসিকতাতে তারা কোনো দিনও উন্নত হইতে পারে নাই, তারা এখনো সেই রকমের ধারণা আছে। আমি শুনছি ব্রুকলিনের কিছু মসজিদে নাকি বলে মেয়েরা জিন্স পরে আরবি পড়তে যাইতে হবে না, তাদেরকে স্কার্ট পরতে হবে। একটা শীতের দেশে আসছে, তাকে কভার করতে হবে তার হিপস, কি কি সব কথাবার্তা। আর এমন ভাবে বলে ইয়াং মেয়েরা মসজিদে যাইতে চায় না, আরবি পড়তে চায় না। তারা আমাকে বলছে আন্টি দে টক ন্যাস্টি ওয়ে। অ্যান্ড আমি বললাম কীভাবে ন্যাস্টি হয়ে? পরে ওরা এক্সপ্লেন করলো জিন্স পরতে মানা করে, স্কার্ট পরতে হবে। ও জিন্সের উপর স্কার্ট পরে হাঁটতে পারে না, ও অভ্যস্ত নেই সব পোশাকে। আমাদের ধর্মীয় লিডাররা, সমাজ, সংসার সবাই একভাবে ট্রিট করে। মেয়েরা অ্যাসল্ট হলে ঘরে বলে চুপ করো, চুপ করবে কেন? এটা কি তার ফল্ট যে সে চুপ করবে? But that's why we need more education. আমাদের ফ্যামিলিতে এডুকেট করার দরকার। That's the thing I think, and it has to come from children. How about আমাদের সময় কমে গেছে, how about the domestic violence? Oh, it's a big issue. It is a big issue. But it's the worst issue I think. But I think তারপরে
কিন্তু প্রবলেমটা হয়ে যায় যে কিন্তু একটা জিনিস হলো সে অ্যাবাউট সেক্সুয়াল হ্যারাসমেন্ট, Domestic violence. ডোমেস্টিক ভায়োলেন্স, চাইল্ড অ্যাবিউজ, চাইল্ড এভরিথিং। সবকিছুতেই আসলে বেসিক্যালি আপনি যদি কাউন্ট করেন ওমেনস আর মোর ভালনারেবল দেন ম্যান, সবচেয়ে বেশি। রাইট? And no, actually, woman and child. ওকে, দুইজনে, সো দুইটাই। সো আপনারা তো- এভরি সিঙ্গেল ডে আমি একটা ডোমেস্টিক ভায়োলেন্সের কল পাই। এভরি সিঙ্গেল ডে আমার দায়িত্ব হলো টার্নিং পয়েন্ট নাহলে সাকিতে মানুষকে পাঠানো, এভরি সিঙ্গেল ডে। আর বাঙালি কমিউনিটির থেকে যদি আমি এই আকারে পাই, অন্য দেশগুলোর কথা ভেবে দেখেন কি কি পরিমাণ ডোমেস্টিক ভায়োলেন্স। অ্যান্ড আমাদের সবচেয়ে বড় প্রবলেম কি, আমরা যে অর্গানাইজেশন, আমরা পুলিশ অ্যাকাউন্টেবিলিটি নিয়ে কাজ করি। আমি কিন্তু মানুষকে বুদ্ধি দিতে পারি না, একটা আনডকুমেন্টেড পরিবারকে ও ডোমেস্টিক ভায়োলেন্স এসে পুলিশকে কল করা। আমার কিন্তু কাউন্সেলিং এ পাঠাইতে হয়, এক ধরনের সমঝোতা করি। I agree with you too. আমি আমি সমঝোতা প্রথমে করি, বলি না বিকজ হাজবেন্ড ডেপুট হলে মেয়েটা হয়তো চলতে পারবে না। এন্ড এভরি সিঙ্গেল ডে আমার নিজের সাথে একটা সমঝোতা এটা করা এটা লাগে করতে যে হয়। আমি কাউন্সেলিং এ পাঠাই, আমার কষ্ট হয় কাউন্সেলিং এ পাঠাইতে, আমার মনে হয় পানিশমেন্ট দেওয়াই, কিন্তু পারি না। আমি চিন্তা করি ও না, বিকজ পুলিশ the নিলে guy তো should be আবার deported. অ্যারেস্ট করে নিয়ে নিবে। ও খাবে কি রকম? আমাকে একজন বলছে যে আমি যে আপু পুলিশ কল করলে তুমি ইউ শিওর ক্যান ইউ বি ইন্ডিপেন্ডেন্ট, যে না আমার রেন্ট দিবে কে? আই এম লাইক ইট গোজ ব্যাক টু দ্যাট, কাউন্সেলিং এ যাও। দেন ইউ শুড গো থেরাপি। কিন্তু ওর একা থেরাপি গেলে তো হবে না, বেশ হাজবেন্ড হাজবেন্ড আমাকে যায় না, মারতেছেন, হাজবেন্ড বলে আমি যাব না, আমার কোনো প্রবলেম নাই, আমি অ্যাবিউসার, আমি গুড, আমি যাব না। আমি এরকম 10টা হাজবেন্ডকে জানি, তাদেরকে থেরাপিতে পাঠাইতে পারি নাই। আমি কথা বলার চেষ্টা করছি, পাঠাইতে পারি নাই। দুঃখের ব্যাপার, যে লোকটা কালকে আমার কাছে আসছে সে হয়তো দেখলে দুঃখ পাবে। আমাকে বলতেছে তার ওয়াইফ তার নামে কেস করে দিছে, আর তার আগের ঘরের মেয়ে পরের মায়ের সাথে চলে গেছে, আর সে আমাকে সাপোর্ট চাইতেছে। আমি সরি, আমি আপনাকে সাপোর্ট করতে পারবো না। আগে করে মেয়ে পরে ওয়াইফের সাথে চলে গেছে, গিয়া বাপের নামে কমপ্লেন করে দিয়েছে। তো লোকটা আমার হেল্প চাইতেছে। আমি বললাম সরি টু সে, আমি হুয়াই আপনাকে সাপোর্ট করব, বললো আমার একজন মেম্বার রেফার করছে। আমি এন্ড দেন সো হোয়াট? আমাকে শুধু একটা কথার জবাব দিতে হবে, আপনার নিজের মেয়ে সৎমার সাথে কেমনে ওকে, গেছে? সো আমরা তো আলোচনা করার মধ্যে অনেক সমস্যার কথা, রাইট? সবই we should do সমস্যা। it সো হোয়াট ইজ দ্য সলিউশন? সলিউশন আমাদের প্রচুর এডুকেশন চালাইতে হবে। ওকে, সো হাউ উই ক্যান গেট দ্য এডুকেশন? আপনারা এরকম শো করতে পারেন, আমরা আমরা show ওয়ার্কশপ করি, চালাই। আমাকে এক বছর আগে, let's we talk should- about we because should do we should do regular shows. We could take one small topic at a time and we should educate. Workshop করতে পারি। Workshop, Okay, but workshop, not there is- only but not only about this. We need to talk about drugs. আমাদের কমিউনিটি প্রচুর হইতেছে, it's unbelievable. Alcoholic is out of range. ডোমেস্টিক ভায়োলেন্স, Domestic violence, all চাইল্ড these অ্যাবিউজ, issues. হ্যারাসমেন্ট, এগুলো সব issue. It's we live in the United States. This is going to happen to our community. It's hitting our community very hardly. কিন্তু কেউ বলতেছে না। So why people are not talking? কেন কথা এই যে বলছে না? old fashioned এটা- idea, এটা- Old-fashioned এটা say একটা about- পপুলার say about- টক না। না, এটা পপুলার টক না। No, say about এই বিষয়ে ভূমিকা রাখতে পারে কারা? কমিউনিটি অর্গানাইজেশন, Definitely, right? of course. আমি ইয়ে করছি, I've been trying, I've been দুই নম্বর হচ্ছে মিডিয়া। মিডিয়া, Media needs to do a lot. সমাজকর্মীরা, Media can enlighten the people. They can spread out the message. তারপর হচ্ছে আপনি enlightened people. আমরা সমাজকর্মীরা, আমরা যারা সমাজকর্মীরা আমি এক আছে। জায়গায় বলতে correction চাচ্ছি, এর জন্য আমাকে কাজ বলছে করি। যে আপনি এগুলো বললেন কেন? আমাকে I'm like we should educate our children about drugs, sexual abuse, harassment এগুলো। আমাকে একজন আমি আসার পর যে আপু এইগুলো তো বলা আপনাদের উচিত না। I'm like what are you talking about? আপনার Education, সময় they শেষ, don't have education. আপনার সময় শেষ। আমি শুধু একটা কথা বলবো, আমার ফেসবুকে আমি যদি প্রতিদিন ফেসবুক খুলি, আপনি বলতে পারেন এটা এক ধরনের মেন্টাল টর্চার। প্রতিদিন দেখি একটা করে লাইভ দেখাইতেছে। কি লাইভ দেখাইতেছে? একটা না একটা কোনো সংগঠনের একটা না একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে, একটা না একটা কিছু হচ্ছে, অভিষেক হচ্ছে, বর্ষবরণ হচ্ছে, সব হচ্ছে। আপনি কতটা দেখছেন? কর্মশালা চালাইছে, চাইল্ড অ্যাবিউজ কমাইছে, কতটা কর্মশালা করে ডোমেস্টিক ভায়োলেন্স Miss কমাইতে, Apuera, look, আসে কতটা না। কর্মশালা That's চালায় the সেক্সুয়াল problem. So People don't come. that's what I'm talking They about. don't come. Someone has to pursue the issue. They don't want to come. And যেটা কমিউনিটি অর্গানাইজেশন যারা আছে তাদের যে রেসপন্সিবিলিটি, এই রেসপন্সিবিলিটি ইজ নট যে একটা অভিষেক অনুষ্ঠান করে $20,000 খরচ করা, একটা পিকনিক করে আরো $20,000 খরচ করা, আর বছরে আরো একটা বিজয় দিবস, স্বাধীনতা উদযাপন করা, দিবস, বৈশাখ করা, বৈশাখ পুরি করা, খাওয়ানো। হ্যাঁ। 21শে ফেব্রুয়ারি করে এটা লট অফ থিংস। It's a lot of things. কয়টা But হ্যাঁ, কর্মশালা চালাইছে আপনি সমাজকে ঠিক অবশ্যই করতে? না, আপনি অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবস অবশ্যই পালন করুক। করবেন। Of course, কিন্তু but you have to educate কিন্তু other things. আপনার দেখতে হবে যে এই কমিউনিটির সবচেয়ে আমার- ভালনারেবল শুনেন, সাইড কিন্তু আমাদের এটাকে মা, help কিভাবে আমাদের help একটা করবে? বাংলাদেশি মা যখন তার বাচ্চাকে 4 তলা থেকে ফেলে দিল, নিউ ইয়র্ক টাইম যখন একটা রিসার্চ আসলে জালালাবাদ was রিপোর্ট involved. দিল যে
বাংলাদেশের মহিলাদের মেন্টাল হেলথ ইস্যু এখন একটা হাই ইস্যু। সাউথ এশিয়ানদের মধ্যে বাংলাদেশি মহিলারা সবচেয়ে বেশি মেন্টাল হেলথে ভুগতেছে। বিশেষ করে ব্রঞ্জকে আইডেন্টিফাই করছে যে ব্রঞ্জে হলো সবচেয়ে বেশি মহিলারা যারা হাউস ওয়াইফ নামে খ্যাত, মানে স্বামীরা কাজ করতে দিবে না, শুধু বাচ্চা পালো আর রান্না করো, আটকায় রাখবে ঘরের মধ্যে। নিউ ইমিগ্রেন্ট হিসাবে তারা কমিউনিকেট করতে পারে না সমাজের সাথে, একলা একলা থাকতে থাকতে তারা সিক হয়ে যাচ্ছে। তারা এমন সিক হয়ে যাচ্ছে যে তারা বাচ্চাও ফেলে দিয়ে মারতে পর্যায়ে চলে যাচ্ছে। এটা এক ধরনের ডিপ্রেশন আফটার এটা ডোমেস্টিক ভায়োলেন্স থেকে হচ্ছে। It's a depression that is happening. And domestic violence এটার সাথে Domestic জড়িত। violence is coming. হ্যাঁ, মর্যাদা দেওয়া হচ্ছে না মেয়েদের, আমাদের কেউ কথা বলবে না। বিকজ কেন জানেন, আমি যদি বলি আপনার শো থেকে আপনি চাইলে এটাকে সেন্সর করতে পারেন, কারণ আমাদের কমিউনিটি অর্গানাইজেশন আর লিডারশিপের মধ্যে ওই ব্যক্তিরা আছে যারা নিজেরা ডোমেস্টিক ভায়োলেন্স করে, যারা 2-4 বার অ্যারেস্ট হয়েছে। আপনারা জানেন কিছু কমিউনিটি অ্যাক্টিভিস্ট অ্যারেস্ট হয়েছে, আবার সারাও পাইছে ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য। তারা এইসব বিষয় নিয়ে কথা বলবে, বাট কারো না কারো তো আগে আসতে হবে। কতদিন আপনি এরকম তামসা দেখবেন? I don't know who does it as a community leader. আমি জালালাবাদের সাথে কথা হয়েছে আমার প্রেসিডেন্ট, they will open to any time, their space is available. ওরা কিন্তু they did যে হাউজিং লাগি ওরা ফ্রি সেমিনার করছিল, they have done it as a, but these are এগুলো তো আপু সেনসিটিভ ইস্যু, তারপরে it's a very sensitive issue, we have to go into it. আর যে ব্রঞ্জ has the most leadership, Bronze has the most people now. Bronze in Ozone Park, I believe, na Jamaica. I don't know census. I have to see the census. But egula to area bhitik, we should go one by one, and we should talk to all these people. I'm very for it. I have a very big issue about that. So আমরা আশা করব যে ড্রাম এবং জালালাবাদ শহরে যারা আছে বিভিন্ন কমিউনিটি অর্গানাইজেশন সবাই মিলে এই বিষয়ে উদ্যোগ নেবেন, যাতে এই যে ডোমেস্টিক ভায়োলেন্স, সেক্সুয়াল অ্যাবিউজ, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এই বিষয়ে কমিউনিটির ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে সতর্ক করা, সবাইকে এনলাইট করা, সবাইকে এডুকেট করা। কারণ ছেলেদেরও জানা দরকার যে তার লিমিট কোনটা, রাইট? মেয়েদের যেমন প্রোটেকশনের দায়িত্ব আছে, ছেলেরা অনেক সময় বুঝে না যে সে যে বাউন্ডারি ক্রস করে ফেলতেছে, এটা তার এডুকেশন নাই, এটা তারও এই বিষয়ে ছেলে এবং মেয়ে দুই পক্ষকে এডুকেট করা প্রয়োজন বলে I believe it should start from the family, the parents. Yeah. Parents should be educated. কার সাথে বাচ্চাকে দিবে, কার সাথে ও যাবে, they have to be open to that it should সবচেয়ে বড় happen. কথা হলো ফ্যামিলিতে যখন একটা ঘটনা ঘটে, একটা মেয়ে যখন আয়সা বলে, ফ্যামিলির তার পাশে দাঁড়ানো উচিত, এটা ভোকাল হওয়ার জন্য, তাকে দাবানোর জন্য না। এই দাবায় রাখতে রাখতে অন্যায়টাকে বাড়ানো হচ্ছে। আমরাও যারা জানি শুনি, আমরা বোকাল না, আমরা ভাবি ও এটা একটা প্রচলিত চর্চা না, করতে গিয়ে আমি হয়তো কন্ট্রোভার্সির মধ্যে পড়ে যাব। রিস্ক আমাদেরকে নিতে হবে, যেরকম আজকে মোনালিসা রিস্কটা নিয়েছে। মোনালিসার সাথে আমি সবাইকে দর্শককে বলবো যে at least please stand next to her as a female, as not only the female but আমাদের যে community leader সব মোনালিসার সাথে stand with her and fight this battle, because it could be your daughter tomorrow, it could be your son tomorrow. আমার একটা রিকোয়েস্ট আছে আপনাদের সব দর্শকের কাছে, do that, stand by her and see what comes out, because it could happen to anybody. থ্যাংক ইউ কাজী ফৌজি, আপনাকে সময় দেওয়ার জন্য। বদরুল নাহার খান মিতা, আপনাকেও ধন্যবাদ। ফিউচারে আমরা এই বিষয়ে আরো আলোচনা করব, আশা করি আমরা আমাদের কমিউনিটিকে কিছু বেনিফিট দেওয়ার চেষ্টা করব এই প্রোগ্রাম থেকে। দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম সেক্সুয়াল অ্যাবিউজ এন্ড হ্যারাসমেন্ট এটা নিয়ে, ভবিষ্যতে এই বিষয়ে আরো আলোচনা করব এই টাইম টেলিভিশনে। আপনারা টাইম টেলিভিশনের সাথেই থাকুন। খোদা হাফেজ।